আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য কথা বলতেছি কিংবা ভিডিও করতেছি। এটা হচ্ছে যে আজকে আমি দীর্ঘদিন ধরে বাড়িতে আছি। তো ওই বাড়িতে কিছু ধান কেনা হয়েছিল যাতে ঘরের চালটা আমরা খেতে পারি। মানে অ্যা নিজের হাতে চাল করার মজাটাই অন্যরকম। ইচ্ছামতো ধান শুকানো যায়। এটার চালটা খুব ভালো হয়। তো আজকে ওই কাজ করতেছিলাম। তো আম্মা বলতেছিল যে অ্যা কিছু খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে কী খাওয়া যেতে পারে। এখন তো আমের সিজন। তো আম গাছের থেকে পাড়াটা কষ্টসাধ্যকর। তো ভাবলাম যে আচ্ছা ঘরে যা আছে তাই খাওয়ার চেষ্টা করি। তো ঘরে মুড়ি চানাচুর ছিল। এগুলো দিয়েই খাওয়ার চেষ্টা করছিলাম। তো একা, একা খাইতে ইচ্ছা করে না। তো আমার একটা ভাতিজা আছে সম্পর্কে ওকে নিয়ে এসেছি। চাচাতো বোন আছে ছোটো, ছোটো। ওগুলাকে নিয়েই মানে একটা মুড়ি পার্টির ছোটোখাটো আয়োজন করতেছিলাম। তো ঘর থেকে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো নিলাম, নিয়ে মোটামুটি শুরু করলাম আরকি। তখন পেঁয়াজের সংখ্যা ঠিক ছিল ২ টা। আপনার কাঁচামরিচ ছিল হচ্ছে যে একটু বেশি। তো এই কারণে কয়েকটা কাঁচামরিচ কমায়া ফেলছিলাম। তো পেঁয়াজ খুব একটা ভালো কাটতে পারি না। যতটুকু মানে কাটা যায়, খুব চিকন একটা করতে পারি না। হয়তোবা দায়ের এটাও স্মুথনেস খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, পেঁয়াজ যতটুকু কাটার মতো কাটছি। আরেকজনকে ঘরে ছিল না আপনার কী জানি বলে চানাচুর। তো এই চানাচুর আনার জন্য পাঠাইছিলাম। তো এই চানাচুর নিয়ে আসছে। তার এদিকে মোটামুটি আমাদের পেঁয়াজ কাটাও শেষের দিকে। পেঁয়াজ কাটতে, কাটতে তো ওদের সাথে কথা বলতেছিলাম যে পেঁয়াজে একজন বলতেছে যে কাকা কাঁচামরিচ তো কম হয়ে যাইব। আমি বললাম যে আমি জাল খাইতে পারি না খুব একটা, তো এই কারণেই কাঁচামরিচ কম দিতেছি। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে দেও, দেখি কী অবস্থা, খাওয়া যায় কিনা। আমার তো দাঁতের সমস্যা, আমি তো মাড়ি দিয়ে চাবাইতে পারি না। তা বললাম যে তোর তো বয়স তেমন না, দাঁতের আবার কী সমস্যা? না, মাড়ির দাঁতগুলা এখন নতুন করে উঠতেছে আর কি। হয় অনেক সময় এরকম হয় যে আপনার মাড়ির দাঁত একটু লেটে উঠে এরকম। তা আমাদেরও এরকম হয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের পেঁয়াজ কাটাও শেষ, কাঁচামরিচও নেওয়া শেষ। এখন মুড়ি নিছি অল্প, আর সরিষার তেল। এটা হচ্ছে আপনার কী জানি বলে, আপনার জমশেদ মজুমদার খুব সুন্দর করে বলে খাটের মানে প্রথম চাপের যে সরিষার তেলটা, ওইটাই আমরাও এটা মিল থেকে নিয়ে আসছি। যে এই সরিষার তেলটা আসলে খুবই ঝাঁঝালো। তখন আমরা পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়া মানে ভালোভাবে সরিষার তেল দিয়া মাখায় নিছি। তখন আবার চিন্তা করলাম তাহলে কী করা যায়, মুড়িতে দিব নাকি আগে আপনার চানাচুরটা মিশিয়ে নিব। তখন তো ওরা বলতেছে যে চানাচুরটা আগে মিক্স করে নাও। চানাচুরটা বলছিলাম যে ছোটো দানাটা আনার জন্য, তো ওরা বড় দানাটা নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এটাকে মোটামুটি মাখাইলাম। মাখানোর পরে একটা জিনিস একটু বলে রাখি যে আমরা মোটামুটি সংখ্যায় বেশি ছিলাম, এই জন্য মুড়ি অল্প কয়টা বেশিই দিছি, কিন্তু চানাচুরের পরিমাণটা কম হয়ে গেছে গা। যাই হোক, মানে যতটুকু করা গেছে এতটুকুই করছি আমরা। এটাই পরে আমরা মাখায়া মজা করে খেলাম আর কি। তো আপনারা যারা এই ধরনের ছোটোখাটো আয়োজন করতে চান, করতে পারেন। গ্রামে এগুলা খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে খাইলে। আমরাও খাচ্ছিলাম। তো খাওয়ার মানে মাখানোর মাঝখানে অনেকে নেওয়া শুরু করে দিছে যে শেষ হয়ে যায় কিনা, এরপরে আমরা পাই কিনা। মোটামুটি খারাপ হয়েছিল না। তো একটা টুল নিলাম, টুল নিয়ে আমরা চতুর সাইড দিয়ে সবাই বসে পড়লাম। বসে যার যার মতো নিজেছিলাম। এসে আমার একটা ২ টা ছোট্ট চাচাতো বোন, মানে ওটার নাম হচ্ছে চায়না, একবারে ছোট যেটা। হ্যাঁ।